নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ভৌতিক গল্প। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক গল্প ভূতেরা মানুষকেও শিক্ষা দিতে জানে। কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, পাঠে আশুতোষ। আজ শুনবেন প্রথম পর্ব। যত বড় যুক্তিবাদী ও সাহসী মানুষ হোক না কেন, অন্ধকার রাত্রিতে ভূতের কথা বললেই মনে মনে একটু কুঁকড়ে যাবেই। কিন্তু ভূতেরা মানুষদের কোনো ভয়ও দেখায় না, ক্ষতিও করে না। তারা মানুষদের ভালোবাসে, সঙ্গ চায়। তাই কখনো কখনো বিভিন্ন ধরনের ভূত মানুষের সামনে হাজির হয়। যদি কেউ তাদের ক্ষতি করে, সেই ভয়ে তারাও লুকিয়ে বেড়ায়। দু একজন ছাড়া বেশি মানুষের সামনে ওরা আসতে চায় না। ভূত মানেই তো মৃত মানুষের অশরীরী আত্মা। আবার আত্মার তো মৃত্যু নেই। অতৃপ্ত আত্মা সর্বত্র ঘুরে বেড়ায়। ভূতেরা সবই বুঝতে পারে এবং জানতে পারে। তারাও যে জীবন্ত মানুষকে উপকার করে তার কিছু কাহিনী বলি। পূর্বপাড়ায় নরেন বলে একজন লোক বাস করে। বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গোসাই পদবী ধারণ করেছে। লোকটি সত্যি কিছুটা ধার্মিক। কাউকে কোনোদিন চড়া কথা বলে না, কাউকে কোনোদিন ঠকায়ও না। তার মত পথেই সে চলে। সে বৈরাগী হয়েছে বলে পাড়ার অনেকেই তাকে ভালো চোখে দেখে না। কেউ যদি অন্য বিষয় নিয়ে তর্কে মেতে ওঠে, তবে সে নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। একদিন তার একটা মাত্র ছেলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক রীতিনীতি আচার আচরণের ঊর্ধ্বে উঠতে গিয়ে ভিন জাতির এক মেয়েকে বউ করে ঘরে এনে তোলে। যার ফলে গ্রামের কিছু মানুষ তার সামাজিক সাজা হিসাবে বড় অঙ্কের টাকা, নয়তো মাছ মাংস, মন্ডা মিঠাই করে ভুরি ভোজের চাপান দিয়েছে। তা না হলে এক ঘরে হয়ে থাকতে হবে। এরই মধ্যে নরেন গোসাইয়ের বৃদ্ধ বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই তড়িঘড়ি করে সামাজিক দাবি মেনে নিজের সর্বস্ব রুজি রোজগার বিকিয়ে পাড়ার মানুষজনকে ভুরিভোজ দিল। কিছুদিন যেতে না যেতেই নরেন গোসাইয়ের বাবা দেহত্যাগ করলেন। মহা সংকটে পড়ে গেল সে। মৃত বাবাকে সৎকারের জন্য সবার দ্বারে দ্বারে গেল। কয়েকজন বৃদ্ধ মানুষ মৃতের কাছে এলো বটে, কিন্তু গ্রামের যুবকরা কেউ এলো না। তাদের দাবি, যে কয়েকজন মৃত বৃদ্ধকে দাহন করতে যাবে তাদের প্রত্যেককেই বৈরাগীকে নিজের হাতে এক বোতল করে মদ দিতে হবে, তবেই তারা সব দাহ করতে যাবে। নইলে যে সব বুড়ো মাতব্বররা ওখানে গেছে তারাই মরা পড়াবে। বাধ্য হয়ে নরেন তাদের দাবি মিটিয়ে দিলে। তবে বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন হলো। দেখতে দেখতে শ্রাদ্ধক্রিয়ার দিন আগত প্রায়। সদমতের জন্য পড়শিদের ডাকা হলো, কিন্তু গ্রামের কয়েকজন বৃদ্ধ বয়স্ক লোক ছাড়া কাজে কর্মে সাহায্য করার মতো কেউ এলো না। নরেন গোসাই এই বিপদের দিনে মহা ফাঁপড়ে পড়ে গেল। না আছে তার হাতে কোনো কানাকড়ি, না করছে কেউ সাহায্য। আরে যারা বৈঠকে এসেছিল তারা খরচ খরচার ও কেনাকাটার একটা ফর্দ ধরিয়ে শ্রাদ্ধের অনুমতি দিয়ে যে যার ঘরে ফিরে গেল। গ্রামের সকলকে এবং আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ করে গেল বটে, কিন্তু খরচের অর্থ কোথায়? কারো কারো কাছে গেল জমি বাধা দিতে, কিন্তু কেউ নিতে রাজি হলো না। এই মতো অবস্থায় নরেনের শিরে সংকৃতি। কি করবে সে ভেবে পায় না। শ্রাদ্ধের 3 দিন আগের কথা। নরেন ভাবতে ভাবতে দাওয়ায় চৌকিতে বসে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে এমন সময় সে দেখতে পেল যেন হরিপদ বৈদ্য বেতের লাঠিটা ঠুকে ঠুকে বাড়ির ঢোকার রাস্তায় ঢুকছেন। হরিপদ ওঝাকে দেখে ত্রস্ত পায়ে গিয়ে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। নরেনকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলেন, তোর মৃত বাবার শ্রাদ্ধ ক্রিয়াদিন কতদূর কি করতে পেরেছিস? নরেন সব বৃত্তান্ত খুলে বলল।
পাড়ার কয়েকজন ব্যাগড়া দিচ্ছে। কাজে কর্মে কেউ সাহায্যের দিকে এগিয়ে আসছে না। এখন কোথায় প্যান্ডেল, কোথায় রান্নার সরঞ্জাম, কোথায় টাকা, কোথায় হাট বাজার, কিচ্ছুটির কোনো ঠিক নেই। আমি এখন কি করব দাদা? নরেনের সঙ্গে যে হরিপদ ওঝার অশরীরী আত্মা এসে কথা বলছেন সেটা খেয়ালই নেই তার। হরিপদ ওঝা সব শুনে বললেন, চিন্তা করিস না, নিমন্ত্রণ যখন করেছিস দিনের দিন সবই আসবে। আয়োজন নেই দেখে তোকে ওরা হেনস্থা করবে, তা আমি হতে দেবো না। আমি ওদের হাড়ে হাড়ে চিনি, এরা লোভী, পরশ্রী কাতর। প্রত্যেকের বাড়িতে গিয়ে হাতে ধরে অন্যায় করে বলবি যে আপনাদের কিছুই করতে হবে না, শুধু শ্রাদ্ধের দিন একজন পড়শি দেবে দুপুরবেলা, আর রাত্রিতে সকলের জন্য নুন ভাতের ব্যবস্থা থাকবে। ক্যাটারিং সিস্টেমে আপনারা আমার বাড়িতে অন্ন সেবা পাবেন। শুধু আমার উপর একটু বিশ্বাস রাখিস, আমার সকল শিষ্য সামন্তরা সব ব্যবস্থা এক নিমেষে করে দেবে। এই কথা রইল, এখন আমি আসি। নরেনের যেন আচ্ছন্নতা কেটে গেল। সে নিস্তরঙ্গ চিত্তে ভাবতে লাগলো যে সে যার সঙ্গে কথা কইল সে তো কবেই মারা গেছে। ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য। আগামী দিন থাকছে দ্বিতীয় পর্ব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।